আব্বাজি আমার সোনা মানিক মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি মুস্তাফা আল্লাহর ওলি ছিলেন বাবা। হে আমার সোনা মানিকেরা, এজন্য আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করুন, আল্লাহর ওলিদেরকে প্রেম করুন বাবা। ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি পীরের নাম হলো খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার মুবারাকা হলো পাঞ্জাবের সরজমিনে। কোথায়? পাঞ্জাব। মুজাদ্দিদ হুজুরের মাজার পাঞ্জাবে, খাজা বাকি বিল্লাহ হুজুরের মাজার হলো দিল্লির সরজমিনে। আপনি দিল্লিতে যাবেন, ওনার দরবারে গিয়ে দেখবেন ওনার দরবারে বড় বড় বিড়াল রয়েছে বাবা, অনেক বিড়াল দেখতে পাবেন। আমি বিড়াল দেখি, মনটা আমার খারাপ। কেন হুজুরের দরবারে বিড়াল? আমি পড়তে পড়তে একটি জায়গা দেখতে পাই, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে বিড়াল এমন ছিল বাবা, মেহমান কতজন আসবে, বিড়াল ততবার ম্যাও ম্যাও বলে আওয়াজ দেবে, ততটি মেহমানের খাবার তৈরি হবে। বাবা, আপনি অলি আল্লাহর দরবারে যান, কতজন মেহমান আসবে কে জানে। কোন দরবারে আগুনা রান্না হয়, কিন্তু ওনার দরবারে নিয়ম ছিল বিড়াল ম্যাও বলবে যতবার, বাবুর্চি ততটা মেহমানের খানা তৈরি করে। জোরে বলে। আচ্ছা, আল্লাহর ওলির দরবারের বিড়ালের যদি এত পাওয়ার হয় বাবা, আমরা ওই আল্লাহর ওলিদের অনুসরণ করি, কিন্তু আমাদের মধ্যে কেন পাওয়ার ক্ষমতা নাই বাবা? তার মানে আমরা হলাম বড় চিটিংবাজ, ঠিক না? লোকের সামনে তো নামাজি হয়ে ঘুরি, লোকের সম্মুখেতে বড় পরেশগার হয়ে আমরা ঘুরি, কিন্তু আসলে আমাদের মনটা খারাপ হয়ে গেছে। হে যুবক আমার, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, একদিন বিড়াল একবার ম্যাও বলেছে, বাবুর্চি একজন আর খাবার তৈরি করেছে বাবা, কিন্তু সময় মতো দেখা গেল মেহমান এসেছে 3 জন। রাগ হবে কি হবে না? বাবুর্চির এত রাগ, বলতেছে আমি এই মেহমান একজনের রান্না আর এসেছে 3 জন, আমি এখন করবো কি? দুপুর হয়ে গেছে। আব্বাজি আমার সোনা মানিক, দেখা গেল এখন আপনার কিনা বাবুর্চি একটু মনক্ষুণ্ণ হই, বিড়ালটার দিকে মারবে বলে এগিয়ে যায়। ওলি আল্লাহ দরবারের বিড়াল বড় চালাক হয় বাবা। ওই বিড়ালটা লাফ দি হুজুর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। আব্বা আমার খাজা হুজুর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে বাবা বাবুর্চি, মেহমান এসেছে, খাবার দাও। বাবুর্চি 3 জায়গায় মেহমানের খাবার খুলেছে, খুলে বলছেন চলেন ভাই খাওয়া দাওয়া করবেন। একজন বলছে আমি খাবো না। কেন খাবেন না? বলে আমি তো রোজা রেখেছি। আরো জোরে বলো। হে বাবা, তাহলে আল্লাহর ওলির দরবারের বিড়ালের ক্ষমতা দেখেন। একটা অবলা জীব যদি ওলির দরবারে থেকে এমন ক্ষমতার অধিকারী হয়, আমরা ওলি আল্লাহর দরবারে থাকি, আমাদের ক্ষমতা কই? তুমি জানো না বাবা, ওলি আল্লাহদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ ক্ষমতা দিয়েছেন বাবা আমার। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীদের প্রতি ক্ষমতা দিয়েছেন। রব্বে কারীম কোরআন শরীফে জানিয়েছেন 4 জায়গাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, প্রাইজ দিয়েছেন, উপহার দিয়েছেন, পাওয়ার দান করেছেন। রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শুহাদা ওয়াস সালিহিন। বাবা 1 নাম্বার নবীদের প্রতি আল্লাহ দিয়েছেন, 2 নাম্বার সিদ্দিকিনদের প্রতি দিয়েছেন, 3 নাম্বার শুহাদাদের প্রতি দিয়েছেন, 4 নাম্বার সলিহিনদের প্রতি দিয়েছেন। এই সলিহিনের বাংলা অর্থ হলো নেককার ব্যক্তিত্ব। যারা আল্লাহর নেককার ব্যক্তি হয়, তারা আল্লাহর রহমত প্রাপ্ত ব্যক্তি হয়। তাহলে নেককার ব্যক্তি
দুনিয়ার জমিনে কত তপস্যা করে কত সাধনা করে আল্লাহ ওয়ালা হয়েছেন বাবা। সোনা মানিক আমার, এই আল্লাহর ওলিদের দরবারে গেলে তোমার নাফসের ট্রিটমেন্ট হবে। হে সোনা মানিকেরা আমার, পৃথিবীর মাটিতে যত আউলিয়া কেরাম আছেন সকলকে মোহাব্বত করুন। আপনি যদি বলতে চান হুজুর মোহাব্বত করলে লাভ হবে, আপনি জানেন না বাবা, জানেন না আল্লাহর ওলিদের বড় পাওয়ার আছে। আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ কবুল করে, কখনো ফিরায় না। জোরে বলুন, খেয়াল করুন পৃথিবীর জমিনে বাবা হযরতে খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন একটি দরজায়, সে হলো চরিত্রহীনা মহির দরজায়। এখন দরজার বাইরে দাঁড়িয়ে বসে আছেন, কোনো মানুষ আর আসে না। অনেকক্ষণ পর বলতে, হ্যাঁ রে এত সময় হয়ে গেল কেউ আসে না, আজকে তো ইনকামও কিছু হলো না, ব্যাপারটা দেখ দিনই। বাইরে গিয়ে দেখতেছে একজন আল্লাহওয়ালা মানুষ বসে রয়েছে। তখন এসে এখানে কি আপনার? এখান থেকে যান, এখান থেকে যান, এখানে কি আপনার? এটা আল্লাহর ওলির কারবার না, যান চলে যান। উনি বলছেন আচ্ছা বলো, ওই যিনি তোমাদের মালকিন ওনার কি দরকার, উনি কি টাকা পয়সা কত নেন আর কি কি করেন একটু বলো। তাহলে 1000 টাকা নাইট, 1000 টাকা নাইট। আচ্ছা বলেন, যদি সাধারণ কোনো মৌলবীরা যায় ওরকমটা কি বলবে? সাধারণ মানুষের মতন কি ওলি আল্লাহরা? ওলি আল্লাহর ক্ষমতা বোঝেন। একটা পুকুরে যদি একটা বিড়াল মরি পচিয়ে যায়, আচ্ছা ওই পুকুরের পানি তার উজু গোসল, একটা কুকুর মরি যদি পচে তাহলে আর উজু গোসল হবে না, নাপাক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি একটা দরিয়াতে এরকম 10টা কুকুরও মরি ভেসে যায়, অসুবিধা? ওলি আল্লাহর ওরকম কত মদখোর জুয়াখোর জেনাখোর আসবে, ওলি আল্লাহর সোয়াবে তার আল্লাহওয়ালা হয়ে যাবে। এর জন্য দেখবেন ওলি আল্লাহর দরে চোর ছাঁচড়া ডাকাত পকেট মার সব ওলি আল্লাহর দরবারে, সব রকম, মানে এক কথায় বল সব রকমের আসামি ওকে কোথায়? ওলি আল্লাহর দরবারে। আর আপনি যদি ওলি আল্লাহকে নিজের মতো ভাবেন তাহলে তো হবে না। তাদের পাওয়ার আল্লাহর দেওয়া ক্ষমতা, জোরে বলে। আব্বাজি আমার সোনা মানিকেরা বাবা, এমনি করে আপনার কিনে 1000 দিরহাম দি বাবা আমার চললেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে যখন খাজা বাইজিদ বুস্তামি গেছেন, এমন সময়তে বলতেছেন আজকে রাতের জন্য তুমি আমার কথা শুনবে, আমি যা বলবো তাই তুমি মানবে। বলে জি জি, হ্যাঁ কি বলবেন বলুন। এখন আপনি যদি দূর থেকে দেখে বলেন হুজুর ওই ঘরে ঢুকেছ, তার মানে হুজুর ভালো না। যাকে তাকে পীরওয়ালা যায় না বাবা। পীর হতে গেলে প্রথম নাম্বার হলো দুনিয়ায় আপনি একজন কাম ক্রোধ লোভ মোহ ও মৎসর্য বিলীন করো, তারপর ফানাফির শেখ হয়ে যাও, তারপর ফানাফির রসুল হয়ে যাও, তারপর ফানাফিল্লাহ হয়ে যাও, তারপর বাকাবিল্লাহ হবে। আল্লাহ তোমায় অবশিষ্ট জীবন দেবে। যাকে তাকে পীর বলা যায় না। পীর হতে গেলে আগে ক্ষমতা আল্লাহ দেওয়া পাতে হবে। আল্লাহ দেওয়া ক্ষমতা যখন পাবে অটোমেটিক আল্লাহর ওলি হবে। কারণ ওলি নবী দেখে, নবীর সাথে ওলি সম্পর্ক, ঠিক না? আর ওই নবীর সাথে আল্লাহর সম্পর্ক। আর যখন নবী পেয়েছেন, কোন আল্লাহর ইবাদত করনেওয়ালা যখন নবী পেয়ে গেছেন, তো নবী পেয়ে গেছেন মানে আল্লাহও পেয়ে গেছেন। নবী পাওয়া মানেই আল্লাহ পাওয়া হয়ে গেল, জোরে বলেন। নবী খুশি তো আল্লাহ খুশি, ঠিক না বলেন? আয়ে খুদা এ ঘুমন্ত তকদীর জাগি দাও, তকদীর জাগি দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে
ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रौजा देखी दाओ। जे हाथ करी दुआ खुली आमी कुरान, जे हाथे करी दुआ खुली आमी कुरान, সে হাত দি নবীর রওজার জালি ধরিয়ে দাও। ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सतो नबी रौजा देखिए दाओ। সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, মসজিদে নববীর আযান কানে শুনিয়ে দাও। ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रौजा देखिए दाओ। চাই না আমরা হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो मोदेर, चोख दियो सो तो मोदेर रौजा देखिए दाओ। जोरे बोलो আল্লাহ আশা পূর্ণ করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যদি মদিনার মেহমান হওয়া যায় লাভ হবে না লস? মদিনায় গেলে লাভ হয় না? লাভ হবে। নবী আমার বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করেছে আমি নবীর জন্য শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। হে বাবারা, আমার নবী পাকের দরবারে কত দুঃখী গেছে, আমার রাসূলের ওসিলায় সকলের দুঃখ আল্লাহর পাকের রহমতে, আমার নবী পাকের দয়াতে সকলের দুঃখ দূর হয়েছে। কোন ব্যক্তি আমার নবীর দরবার থেকে খালি হাতে ফিরতে হয়নি বাবা। যে গেছে আমার নবী তাকে এমন দেওয়া দিয়েছে আর প্রয়োজন হয় না বাবা। একদিন ইমামে হোসেন পাকের সাথে আর হাতেম তায়ের বেটা নাতির সাথে তর্ক হয়। হাতেম তায়ের নাতি বলে আমার নানা হাতেম তায়ের 1000টা দরজা ছিল, প্রত্যেকটা দরজায় যত মানুষ আসুক না কেন চাইতে আমার নানা এমন দাতা, সকলকে দান করত, সকলকে দিত। এমন দাতা কোন একজন ব্যক্তি যদি একটা দরজা দিয়ে আসে তার মনের আশা ভরে না, আবার অন্য দরজাতে যায় আবার তাকে দেয়, তৃতীয় দরজাতে যায় আবার তাকে দেয়। আমরা কি এরম আছি? একবার চাবে দিলাম, আবার আসলে আবার দেব, আবার আসলে আবার দেব, আবার আসলে আবার দেব, একই ব্যক্তি দেব আমরা? হাতেম তার নাতি বলছে আমার নানা এমন 1000টা দরজা, এই 1000টা দরজা দিয়ে যদি একই ব্যক্তি 1000 বার চায় আমার নানা তাকে ফিরায় নাও। ইমামে হোসেন বলছে রে হাতেম তার নাতি, জেনে রাখ আমি হোসেন, আমার নানা এমন, তোমার নানা 1000 বার দিলেও তার মনের আশা মেটে না, আর আমার নানা এমন যার একবার দেয় আর প্রয়োজন হয় না। তোমার নানা বারবার দিতে হয় আর আমার নানার একবার দিলেই কাজ মিটে যায়। জোরে বলে
কেমন দিয়েছে আমার নবী সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশকে রহমত। তিনি লিখতেছেন কোন দেতা है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी। বাবা আমার দেওয়ার ক্ষমতা দরকার হয়, বাবা যার যেমন ক্ষমতা আছে সে তেমন আপনাকে প্রদান করবে। বলেন বাবা পৃথিবীতে যদি আপনি মেম্বারের কাছে যান সে কিন্তু আপনাকে তেমন দেবে, প্রধানের কাছে যান সে আপনাকে তেমন দেবে, এমএলএ এর কাছে যান তেমন দেবে, এমপির কাছে যান তেমন দেবে, সরকারের কাছে যান তেমন দেবে। কিন্তু আমার নবী তো দুনিয়ার কোন সরকারের মতো সরকার নয়। আমার নবী যেমন এই দুনিয়ারও সরকার, ওই পর জগতের তেমন আমার নবী সরকার। এত বড় সরকার, দুনিয়ার কোন সরকারের সঙ্গে আমার নবীর তুলনা হবে না। নবী হলেন সৃষ্টি কুলে সকল রাজাদের রাজা, সকল বাদশাদের বাদশাহ। আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলেছে। আবু বকর গেছেন নবী পাক তাকে সিদ্দিক আকবর বানিয়েছেন, ওমর গেছেন ফারুক আজম হয়ে গেছেন, উসমান গেছেন জিন্নুরাইন হয়ে গেছেন, আলী গেছেন হায়দারে কাররার হয়ে গেছেন, কালো বেলাল আমার রাসূলের দরবারে গেছেন। আল্লাহর হাবিব তাকে এহ জগৎ পর জগতের শ্রেষ্ঠতম, পৃথিবীর শ্রেষ্ঠতম বাবা আমার মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন, আর পর জগতের জন্য জান্নাতি বানিয়ে দিয়েছেন। আমার সোনা মানিকের আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা, বাবা আমার আল্লাহর দেওয়া ক্ষমতাতে নবীগণ ক্ষমতাবান, বাবা ক্ষমতাবান, শহদায়ে কেরাম ক্ষমতাবান, ওলি আল্লাহরা ক্ষমতাবান। এজন্য ওলি আল্লাহর দরবারে গেলে লাভ হয়, লস হয় না। যদি তোমার নিয়ত ভালো থাকে তাহলে তুমি ভালো পাবে, আর নিয়ে যদি খারাপ হয় তাহলে খারাপ তোমার হবে। কারণ ও দরবার এমন দরবার যেখানে আল্লাহ পাকের দেওয়া আছে পুরস্কার। আব্বাজি আমার এখন এই মহিলাকে বললেন ঠিক আছে তুমি কাপড় চেঞ্জ করো, গোসল করো, উযু বানাও। আব্বাজি আমার এখন কাপড় পাল্টানো হলো, উযু গোসল পবিত্র হওয়া হলো। এবার আপনার কিনা জায়নামাজের পাটি পেতে দিয়েছি। আব্বা আমার জায়নামাজের পাটি পেতে দেওয়ার পরে ওই মহিলাকে বলছে শোনো আমি যাহা করি তুমি আমার সঙ্গে তাই করো। হে বাবা রাতের জন্য মহিলাকে খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি নিয়েছে। এখন যার নিয়ত খারাপ সে কি বলতো হুজুর ঢুকিয়েছে ঘরের মধ্যে, হুজুর ঢুকিয়েছে, হুজুর ও কি জানে কি হচ্ছে। আমার বন্ধু সোনা মানিকেরা হুজুর আবাদ নামাজে আছে, ওই চরিত্রহীনা মহিলাটাও নামাজ পড়তেছে। আব্বা আমার হুজুর दुआ चान अल्लाह दरबार अल्लाह तेरे दरबार में लाना मेरा काम था और इसको कबूल करना तेरा काम है। আল্লাহ এই মহিলাকে ঝুঁকানো আমার কাজ ছিল, আর তাকে কবুল করে তার গুনাহ মাফ করে দিয়ে তাকে নিজের বানিয়ে নেওয়া তোমার কর্ম। হে সোনা মানিকেরা খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাত নামিয়ে নিলেন, কিন্তু ওই মহিলা হাত নামায় নাও কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ওলি বান্দার সওয়াতে ওই চরিত্রহীনা পাপী মহিলাকে নেককারিনী বানিয়ে দিলে। আব্বাজি আমার এখন মেহমান একজন বলল আমি রোজাদার, মনে আছে মনে আছে, একজন বলেছে আমি রোজা, আর একজন বলছে আপনি চলেন, বলেন না 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 আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, নিয়ত করে এসেছি খাবো না। জোরে বলুন সুবহান। এ সোনা মানিকেরা এখন আপনি একবার ভেবে দেখুন আল্লাহর ওলির দরবারের একটি আপনার বিড়াল, তার যদি এরকম ক্ষমতা হয়, তার যদি এরকম পাওয়ার হয়, মেহমান যত আসবে আসুক
অসুবিধা নাই, খানেওয়ালা একজন হবে। তাই আমি বিড়াল একবার ম্যাও বলেছি। সেই খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আপনার কিনা খলিফা হলেন মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, যার মাজারে মুকাদ্দাসা পাঞ্জাবের মাটিতে। বাবা আপনি গিয়ে দেখুন আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আল ফেসানি আলাইহি রহমারে দোয়ান। বাবা আমার তরিকতের ইমামের কথা বলি, উনি যখন আপনার ছিলেন পৃথিবীর জমিনে হজে যাবেন বলে নিয়ত করেছেন, মক্কা মুকাররমা যাবেন, ওনার বন্ধুর সাথে একজন সাথীর সাথে যাবেন। সংবাদ শোনা গেল এক মাস্ত আল্লাহওয়ালা দিল্লির জমিনে আছেন, নাম তার খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। চলো না নবীর রওজা যাওয়ার আগে, আল্লাহর খানায় কাবা দেখার আগে চলো এক আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে জিয়ারত করে আসি। জোরে বলুন। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা এই মানে মুজাদ্দিদ আল ফেসানির নাম তখন বলে মুজাদ্দিদ আল ফেসানি উপাধি হয়নি, তখন ওনার মানে নাম হলো ওনার শেখ আহমদ। কি নাম? আহমদ, শেখ আহমদ। বাবা শেখ আহমদ, তুমি মক্কায় যাবে? জি হুজুর, হজে যাওয়ার নিয়ত করেছি, একটু আপনার শরণাপন্ন হলাম হুজুর। ঠিক আছে বাবা, তুমি যখন হজের নিয়ত করেছো তো মক্কায় গিয়ে কি দেখবে? শুনেছি মক্কায় আল্লাহর ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয়। এই শেখ আহমদ, মক্কায় গেলে শুধু পাথরের একটা ঘর দেখতে পাবে, আর ওই ঘরটা আল্লাহর ঘর। আর সেই আল্লাহকে যদি পেতে হয় তাহলে হজে যাওয়ার নিয়ত ত্যাগ করে আমার কাছে থাকতে হবে। ইমামে রব্বানি যখন এই কথা শুনলেন, সত্যি তো মক্কায় তো একটা পাথরের ঘর, কালো ঘর দেখতে পাবো, কালো গেলাপ চড়ানো আছে তাতে, নাকি মিলিয়ন মিলিয়ন কোটি টাকার গেলাপ দেওয়া আছে কাবায়, যেটা আপনারা আমরা দেখতে পাই ছবিতে যে কালো। বাবাজি আমার, এই খানায় কাবা, খানায় কাবা তুমি যাবে, আল্লাহর ঘর দেখতে পাবে। সত্যি বাইতুল্লাহ তওয়াফ করা ভালো, কিন্তু আল্লাহ পাওয়া আরো ভালো। যদি আল্লাহ পেতে হয় আমার কাছে থাকো। হুজুর বলেন তাই হবে। তাহলে মক্কায় গেলাম না, আপনার খেদমতে থাকলাম। তিনি কেমন পীর, খাজা বাকি বিল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কেমন পীর। ওই হুজুরের দরবারেও আমাদের ফুরফুরা দাদা হুজুর পীর কিবলা জিয়ারত করেছে অনেকবার, অনেকবার। হে বাবারা, আমি আপনাদের বোঝাতে চাই বাবা, ভালো করে ব্রেনের ভিতরে ঢোকান। এমনি করে আপনার খাজা বাকি বিল্লাহ হুজুর কেমন পীর ছিলেন। উনি যখন দিল্লির সরজমিনে ঘুরে বেড়াচ্ছেন বাবা, এমন সময়তে দেখা যায় কিছু মানুষ একটা মৃত ব্যক্তিকে নিয়ে যাচ্ছে আপনার কিনা দাফন করবে বলে। বাবা খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই মৃত ব্যক্তির সঙ্গে সকলের সাথে উনিও যাচ্ছেন। যখন জানাজায় যায়, মুসলমানের কাজ হলো মানুষ যদি মরে তাহলে তার জানাজায় শরীক হবে। এটা আমার নবী সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। জোরে বলে। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি গেলেন। সবাই বলছে হুজুর আপনি মনে হচ্ছে একদম সুবি আল্লাহ আল্লাহ মানুষ, আপনি নামাজটা পড়িয়ে দেন জানাজার। তাহলে কেন তোমার কি ইমাম নেই? নাম ইমাম এখানে নেই, তাই ইমাম নেই। ঠিক আছে, ঠিক আছে। হুজুর দাঁড়িয়ে গেলেন জানাজার নামাজ পড়ানোর জন্য। বাবা জানাজার নামাজ পড়ানোর জন্য যখন দাঁড়িয়েছেন, বাবা আমার জানাজার তাকবীর হলো 4টি। প্রথম নিয়ত হলো নাওয়াইতুয়ান ও আদিয়া আরবাআত তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদুল কিফায়া। নিয়ত এইভাবে হয়। নিয়ত করার পরে তাকবীর,
আল্লাহু আকবার বলে হাত বাঁধে। সানা হলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আর এখানে শব্দ একটা বেশি, জাল্লা সানাউকা। দ্বিতীয় তাকবীর হবে আল্লাহু আকবার। বাবা ঈদের নামাজ পড়তে যায়, কানে হাত দেই, কিন্তু জানাজায় অনেকে আবার অনেকে হাত তুলে ফেলে। ও শিখিনি তো, হাত তুলে ফেলে, কিন্তু জানাজায় হাত তুলতে নাই, ঈদগাহে হাত তুলে, মানে জানাজা পড়তে গিয়ে ঈদ পড়ি ফেলে, এইরকমও আছে। আচ্ছা না মুসল্লি হুজুর, তাহলে জানাজার নামাজে হাত তুলতে হবে, যতবার তাকবীর হবে ততবার হাত তুলতে হবে নাকি? তা কোন সময় তুলতে হবে? ঈদগাহে 6 তাকবীর হয় সেই সময়, আর জানাজা 4 তাকবীর হয়, ওখানে হাত তুলতে নেই, ওখানে শুধু তাকবীর বলতে হয়। ঠিক কিনা বলে? এটা খেয়াল রাখবেন যেন ভুলবেন না। জানাজা পড়তে গিয়ে কিছু মনে নাই, আপনি জানেন না, অন্তত এটা তো মনে রাখবেন যে এটা এসেছি জানাজা পড়তে, এখানে হাত একবারই তুলতে হবে, আল্লাহু আকবার নিয়তটা বেঁধে নিতে হবে, আর শুধু মুখে তাকবীর বলবো, কিন্তু হাত আর তুলবো না। আর ঈদগাহে যখন যাব তখন তাকবীর হবে মোট 8টা। কটা হবে? মোট 8টা হবে। খেয়াল করেন, এক নিয়ত করলেন আল্লাহু আকবার, এটা গেল একটা, এটা মানে তাহরিমা বাদা তাকবীর, এটা কিন্তু ধরতে নেই। জানাজার তাকবীর কটা? 6টা। আমি 8টা কেন আপনাদের বোঝানোর জন্য বলছি। একটা এ হলো, এটা কিন্তু ওখানে ধরা নেই, 6 তাকবীর। এই এটা বাদ। এবার তাকবীর হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কটা করেছি? কটা তাকবীর হইল? গোনেননি? কটা পড়েছি? 4টে। তাহারিমাটা বাদ দিয়ে 3টে হয়েছে তো? তাহারিমা যেটা হাত নিয়ত করা, এটা বাদ দিয়ে 3টে বলিস তো? এবার 3টে হয়ে গেল, হাত বেঁধে নিলাম। 2 বেলায় হাত ছাড়বে, 3 বেলায় আর বেঁধে নিতে হবে, বোঝা গেছে? এবার কেরাত হবে, কেরাতের পরে রুকু সেজদা হবে, তারপরে আপনার আবার উঠবে, সূরা কেরাত হবে, তারপরে আপনার দেখা গেল তাকবীর হবে। কটা তাকবীর হবে? 4টে হবে, কিন্তু 3টে তাকবীরে হাত উঠবে। কি বললেন? 3টে তাকবীরে হাত উঠবে। আর চতুর্থ তাকবীরটা যেই বলে সঙ্গে সঙ্গে রুকুতে যেতে হবে, জোরে বলে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ হুজুর আসবেন, খুব তাড়াতাড়ি আসবেন, বেশি বাকি নেই। আচ্ছা, তাহলে আমি এই যে মানে ঈদের নামাজ, ঈদুল ফিত্র বা ঈদুল আদহা পড়ার যে নিয়মটা বলছে, আপনারা বুঝতে পারছেন তো? তাহলে দেখা গেল কটা হলো তাকবীর? 8টা হলো। একটা তাহরিমা বাদা মানে নিয়ত বাদা, আর একটা রুকু করতে যাওয়া, বাকি 6টা তাকবীর। হাত উঠবে 6 তাকবীরে, কিন্তু জানাজাতে উঠবে না। মনে থাকবে? আপনি হয়তো জানেন না কিছু, অন্তত এইগুলো মনে রাখবেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এবার আপনি যখন আপনার কেনাও শুরু করে দিলেন, ওয়াজাল্লা সানাউকা, ওয়াজাল্লা সানাউকা, ওয়াজাল্লা সানাউকা, হুজুর একই শব্দ জোরে জোরে বারবার বলতেছেন। পিছনে মুক্তাদি যারা, এরা বলতে কি ব্যাপার, কি হইল? মানে হুজুর ও জাল্লা সানাউ, ওয়াজাল্লা সানাউক, ওয়াজাল্লা সানাউক বারবার বলছেন, বুঝতে পেরেছেন? মুসল্লিরা জানুক আর নাই জানুক, এক কথা যদি বারবার আমিও বলি, আপনারা মনে করুন হয় ভুলে গেছে আর নইলে জানে না, নাকি? হয় জানে না আর নইলে ভুল হতে যাচ্ছে, দুটোর একটা হবে। তো মুসল্লিরা পিছনে যারা দেখতে থাকবে, দাঁড়িয়ে কি সর্বনাশ, হুজুর ভুলিয়ে টুলে গেল। 11 বার হয়েছে, 11 বার পরের পর উনি ওয়াজাল্লা সানাউকা বলে দ্বিতীয় তাকবীর দিচ্ছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছেন। এবার
দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। এইভাবে দরুদ শেষ হবে, তৃতীয় তাকবীর হবে আল্লাহু আকবার। এরপরে দোয়া, এরপরে দোয়া আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়িতানা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা, এই দোয়া। কিন্তু ইমাম খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি জোরে পড়তেছেন আল্লাহুম্মা গফিরলি, বারবার আল্লাহুম্মা গফিরলি। পিছনে মুক্তাদের আবার আটকে গেল, কি হয় তা কি জান, আবার আটকে গেছে, আবার আটকে গেল, চিন্তা আবার 11 বার বলেছে। তারপরে দোয়াটা আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা মাইয়িতানা শাহিদানা, পুরো দোয়াটা কমপ্লিট করে চতুর্থ তাকবীর বলে সালাম ফিরিয়ে দিলেন। জানাজার নামাজ হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম ফিরানো হয়ে গেল। এবার সবাই জিজ্ঞাসা করছে হুজুর কি ব্যাপার, আপনি এরকম করলেন কেন? আপনি কি ভুল করে ফেললেন নাকি? ভুলেও তো জাননি মনে হচ্ছে, আপনি জানেন। আমরা মনে করছি আপনি মনে জানেন না, তা আবার দেখি না আপনি তো আবার পড়লেনও ঠিক, ব্যাপার কি? তবে এই 11 বার বলার কারণ কি? ইমামের বাবাজি আমার খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই বাবা শুনে রাখো, আমি যখন জানাজাত নিয়ত করে দাঁড়িয়েছি, সানা পড়তেছি, মৃত ব্যক্তিটার দিকে খেয়াল করে দেখি এই মৃত ব্যক্তি হলো গুনাহগার পাপী ব্যক্তি। আমি আমার আল্লাহকে বলি, আল্লাহ তুমি যদি মাফ না করো, ওয়া জাল্লা সানা ওকা থেকে আর আগে যাব না, আর তাকবীর দ্বিতীয় দেব না। আল্লাহ তুমি আগে মাফ করো, তারপর আমি দ্বিতীয় তাকবীর দেব। আমার আল্লাহ ইলহাম করে বলেন, বাকি বিল্লাহ আমি মৃত ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিলাম। ওলি আল্লাহকে সাধারণ মনে করছো? বন্ধুরে বাবারে, এমনি করে দেখা গেল পৃথিবীর জমিনে হুজুর সেটা নাই বুঝলাম, তারপরে আপনি আবার আল্লাহুম্মা গফিরলি এরকম বলেছেন, সেটাও 11 বার বলেছেন। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি যখন তৃতীয় তাকবীর দিয়েছি, এবার যখন দোয়া পড়তে যাব, বাবা দোয়া পড়তে যাইয়া পিছনের মুসল্লিদের দিকে আমার খেয়াল হয়েছে, যারা ইক্তেদা করে দাঁড়িয়েছি, আমি আল্লাহ পাককে বলি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দাও। এমন সময় আমি আল্লাহ পাককে বলি, মাফ যদি না করো এই দোয়া আর আগে যাবে না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক ইলহাম করে জানায়, বাকি বিল্লাহ চিন্তা করো না, আমি আল্লাহ তোমার নামাজের মধ্যে এমন করে বিনয় করার জন্য আমি আল্লাহ ওই মুসল্লির জীবনের গুনাহ মাফ করে দিলাম। হে বন্ধু আমার, আল্লাহর ওলিদের সঙ্গে যদি দেওয়া যায়, আল্লাহ পাক আল্লাহর ওলির ওসিলায় গুনাহগার ব্যক্তির গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ শক্তি দেখ। যতদিন দুনিয়ায় বাঁচবেন বাবা, ওলিদের বিয়াদবি করবেন না। হোক না কেন চীন দেশে, হোক না কেন সুন্দরবন জঙ্গলের, হোক না কেন লন্ডনের, সে যদি আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, তাকে প্রেম করাটাই হলো নবী প্রেমিকদের কর্ম, আলে পাকদের কর্ম। বাবা কেন আমরা পীরকে ভালোবাসবো? কারণ এই পীর এসেছে আলে পাক থেকে এসেছে, আমার নবীর আওলাদ থেকে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আওলাদ ইমামে হাসানে পাক, হাসান পাকের
আপনার পরে এসেছে হোসাইন পাক, হোসাইন পাকের পরে হযরত জাইনুল আবেদিন, জাইনুল আবেদিনের পরে ইমাম বাকার, ইমাম বাকারের পরে ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের পরে ইমাম মুসা কাজিম, ইমাম মুসা কাজিমের পরে ইমাম আলী রাজা, ইমাম আলী রাজার পরে ইমাম তাকি আলী, ইমাম তাকি আলীর পরে ইমাম নাকি আলী, ইমাম নাকি আলীর পরে হলো ইমাম হাসান আসকারি, ইমাম হাসান আসকারির পরে হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ইমাম মেহেদী এখন আসেননি, উনি বাবা যত দুনিয়ায় পীর বলবে সমস্ত পীর এই বংশে আসতে হবে। যদি এই বংশে তার মিল না থাকে তারা পীর হবে না বাবা। তারা দুই প্রকারের আল্লাহ ওলি বলেছেন, কোরআনে দুই রকম পীরের কথা উল্লেখ আছে। এক হলো মিন দুনি আউলিয়া, আর এক হলো আলা ইন্না আউলিয়া। এক হলো আল্লাহর আউলিয়া, আর এক হলো দুনিয়ার আউলিয়া। যারা দুনিয়ার আউলিয়া গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে, রোজা রাখে না, গাঁজায় টান মারে আর বলে মারেফাতে পৌঁছে গেছি বাবা। অনেক দোষ, অনেক অনেক কারণ আছে বাবা। তারা দুনিয়ার আউলিয়া, নবী দেখাতে পারে না। আর যারা আল্লাহর আউলিয়া তারা নবীওয়ালা হয়। নবী কিভাবে পাবেন, আল্লাহ কিভাবে পাবেন, সেই সন্ধান দেয় আল্লাহর আউলিয়া।